Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. রাজ্য বাজেটে কর্মসংস্থান নিয়ে অনেক তথ্য উঠে এসেছে। আমরা যারা সরকারি চাকরির প্রিপারেশন করি বা পরীক্ষা দিতে যাব, তাদের মনের মধ্যে কিন্তু আজকে একটা বিরাট আশা ছিল, কারণ 22শে জুনের রাজ্য বাজেটে তাদের জন্য কিন্তু প্রায় 1 লক্ষ কর্মসংস্থানের খবর উঠে এসেছে। তো ভালো দিক আর মন্দ দিক আমরা কি দেখতে পাচ্ছি এই আজকের বাজেট থেকে, সেটা নিয়ে আলোচনা করব। বেশি কথা না বলে চলে যাব আজকের প্রথম খবরে। এবং ভালো দিকগুলো আমরা আগে দেখি, তারপর আমরা আস্তে আস্তে এর বাজেট থেকে বেশ কিছু জল্পনা বা জটিলতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে রিজার্ভেশন বা পরীক্ষা প্যাটার্ন বা ইউপিএসসির মতো হবে, এরকম অনেক কথাবার্তা আমরা শুনছি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সবার আগে আমরা দেখে নেব যে রাজ্যে প্রায় 1 লক্ষ পদে যে নিয়োগের আপডেট এসেছে, সেটা কোন ডিপার্টমেন্টে কতটা অ্যালোকেশন সেটা আমরা দেখব। বাজেট সাধারণত করা হয়েছে যে কতটা খাতে কতটা পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, বিপুল পরিমাণ একটা ঋণের অ্যামাউন্টও আজকে কিন্তু রাজ্য সরকার বলেছেন। তো প্রথমেই বলবো যে 20,000 পুলিশ নিয়োগের একটা বড় বিজ্ঞপ্তি আর বড় নিয়োগের সম্ভাবনা উঠে এসেছে। এই বছরই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই পুলিশের নিয়োগের একটা বড় সম্ভাবনা। এবং তার সাথে সাথে শিক্ষকদের জন্য দারুণ খবর, কারণ 50,000 প্রায় শিক্ষক শিক্ষা ডিপার্টমেন্টে অর্থাৎ শিক্ষা দপ্তরে প্রায় 50,000-এর কাছাকাছি শূন্যপদ ফিল আপ করা হবে। এছাড়াও বাকি যে পোস্টগুলো রয়ে যাবে, অর্থাৎ বাকি যে 30,000 বা 40,000-এর কাছাকাছি যে পোস্টগুলো রয়ে যাবে, সেগুলো অন্যান্য দপ্তরে নিয়োগ করা হবে। আমার যেটা মনে হয়েছে যে WBPSC আগে যেরকম রেগুলার বেসিসে পরীক্ষা হতো, সেই প্যাটার্নটাই হয়তো এবার ফিরে আসতে চলেছে এই বর্তমান সরকারের আমলে। এবং আমরা এই এত বছরের লং স্প্যানে আমরা মাত্র কয়েকবার হয়তো ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা WBCS প্রায় 3 বছর ধরে রিক্রুটমেন্ট করেছে, সেই সম্ভাবনাটা এবার প্রায় মিটে যেতে চলেছে এবং রিক্রুটমেন্টগুলোও অত্যন্ত ফাস্ট হবে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এত সুন্দর একটা কি বলবো, বাংলার হস্তকর্মের একটা বিপুল মানে সোর্স আমাদের পশ্চিমবঙ্গে আছে, এবং তারই একটা নিদর্শন সুন্দর একটা কাভার আপে এটা দেওয়া হয়েছিল। এবং প্রায় 20,000 পুলিশ, 1,000 প্রায় অন্যান্য ডিপার্টমেন্টে হবে, 50,000 শিক্ষক, এবং তার মধ্যে 10,000-এর কাছাকাছি বা তার কম বেশি অশিক্ষক কর্মী, মানে গ্রুপ সিডি লেভেলে নিয়োগ হতে পারে। এছাড়াও শিক্ষক শিক্ষিকা, অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণের ঘোষণা করা হয়েছে, এবং শিক্ষাক্ষেত্রেই এর বড় মানে জায়গাটাতে নিয়োগ সম্পন্ন হতে পারে। তো এটা একটা ভালো খবর আমাদের এসেছে। এবং অন্যান্য শূন্য পদের মধ্যে তোমরা বলতে পারো যে কোন কোন WBPSCর যে নিয়োগগুলো, এবার তুমি বলবে ম্যাডাম কোন কোনগুলো, সেটা হতে পারে আইডিও, সেটা MVI হতে পারে, ফুড SI, এবং আমরা সকলেই মোটামুটি একটা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াসের রেজাল্টের জন্য নতুন নিয়োগ হিসেবে আসতে পারে। WBCS এরও প্রচুর ভ্যাকেন্সি আছে, তো WBCS আবার নতুন করে নিয়োগ হবে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এছাড়াও আরও অন্যান্য অনেক ছোট ছোট পোস্টের এক্সামগুলো মাঝে মধ্যেই হতো, এবং যে এক্সামগুলো বর্তমানে আর হয় না, সেই এক্সামগুলোও কিন্তু এবার আমরা হতে দেখব। তো এটা একটা ভীষণ ভালো দিক আমি মনে করি, কারণ এটার যেমন ভালো দিকও আছে, এটার তেমনি খারাপ দিকও আছে, তো সেটা পরে বলবো। কিন্তু তার আগে আমি চলে যাব যে এই যে বললাম 50,000 নিয়োগের মধ্যে শিক্ষাকর্মী 10,000, শিক্ষক এবং বাকি এরকম মোটামুটি 40,000-এর কাছাকাছি, বাকি পুলিশ 20,000, এবং মোটামুটি বলতে পারো যে এই অর্থবর্ষে আমরা যেটা বলবো যে এতটা রিক্রুটমেন্ট, প্রায় 1 লক্ষের কাছাকাছি রিক্রুটমেন্ট কিন্তু হতে পারে। দেখো এখানেও মেনশন করা হয়েছে একেবারে বঙ্গ বাজেটে কল্পতরু ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ 10টা বড় ঘোষণা। প্রথমেই ডিএ নিয়ে তো খুব ভালো খবর এসেছে, সব মিলিয়ে 38%, 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, পুলিশে 20,000 নিয়োগ, 50,000 শিক্ষক নিয়োগ। এবং বেশ কিছু ভালো খবর যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যুবকদের জন্য ভরসা প্রকল্প, বিশেষ করে গ্র্যাজুয়েট বেকার, আমরা যারা গ্র্যাজুয়েট ছেলে মেয়ে প্রচুর জন এক্সামের প্রিপারেশন করি, তাদের জন্য একটা ভরসা কার্ড, মানে ভরসা প্রকল্প যেটা বলা হয়, মাসিক 3,000 টাকা, এবং বাকিদের 2,000 টাকা করে ঘোষণা হচ্ছে। এবং আরেকটা কথা যেটা আমার ভালো লেগেছে, যেটা বাজেটে আমার মনে হয় বেশ ভালো একটা দিক, সেটা হচ্ছে সরকারি চাকরি প্রস্তুতকারী ছাত্রছাত্রীদের এককালীন 30,000 টাকার অর্থ সাহায্য। এটা একটা বেশ ভালো দিক বলে আমার মনে হয়েছে। এবং এটার ব্যাপারে আমি পরে আসবো, তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে চাকরিতে যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা, যে চাকরিতে এবার জেনারেলদের সুযোগ নাকি কমতে চলেছে, মেয়েদের জন্য রিজার্ভেশন এসেছে, এবং সেটা 33%-এর কাছাকাছি রিজার্ভেশন, সেটা নিয়ে বিপুল জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে।
তো সিভিক পুলিশ সহ হোমগার্ড এবং অন্যান্যদের 2000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে, এটা একটা যেমন ভালো ব্যাপার। এবং অঙ্গনওয়াড়ি সহায়ক কর্মী, বিশেষ করে আমরা যে নতুন নিয়োগগুলো দেখতে পাবো সেখানে কিন্তু আইসিডিএস সুপারভাইজারের মতো নিয়োগও কিন্তু আমরা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। এবং অনেকেই জানবে হয়তো মিড ডে মিল যারা কর্মী ছিলেন তাদেরও কিন্তু মানে বেশ মানে তোমার বেতন বাড়ানো হয়েছে। এবং আর একটা যে অগ্নিবীর, তোমরা জানো সেন্ট্রালের এটা একটা বেশ ভালো পোস্ট, তো অগ্নিবীরের 10% ভ্যাকেন্সি রিজার্ভ করা হবে, এটাও একটা বলা হয়েছে। এছাড়াও রাজ্য সরকারি, আধা সরকারি সমস্ত ডিপার্টমেন্টেরই একটা মোটামুটি ভালো খবর। এছাড়া আইআইটি, আইআইএম এইসব মোটামুটি জায়গাতে যদি সরকারি চাকরির একটা কর্মসংস্থানের ব্যাপার স্যাপার হয়ে থাকে সেটা কিন্তু রাজ্যের জন্য খুবই ভালো খবর বলে আমি অন্ততপক্ষে মনে করি। কিন্তু মেন যে কথাটা, যেটা আমার মনে হয় যে আমাদের যেটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে, যে আগামী 1 থেকে 2 বছর, আমি মন্দ দিকগুলোর ব্যাপারে আসছি, কিন্তু তার আগে একটা কথা বলি, আগামী 1 থেকে 2 বছর তোমাদের জন্য আমি বলতে পারি নতুন সরকার এসেছে বলে সে হয়তো কল্পতরু হয়েছেন এবং প্রচুর রিক্রুটমেন্ট তারা করবেন, কারণ জানেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি গত সরকারের আমলে হয়েছিল এবং এই সরকার মানে খুব ভালোভাবে অন্ততপক্ষে কর্মসংস্থানের দিকে নজর দিয়েছে, কারণ বাজেটের শুরুতেই এই জিনিসগুলো ঘোষণা হয়ে গেছে। তো তোমাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড, যারা মোটামুটি এতদিন প্রিলিমস ফেল করছিলে, মেন্সে গিয়ে আটকে যাচ্ছিলে বা ইন্টারভিউতে আটকে যাচ্ছিলে, তাদেরকে বলবো কোনো দিকের কথা না ভেবে চারিদিকের সমস্ত রকমের মানে মানে কি বলবো আলাপচারিতা বা সমস্ত রকমের ডিস্ট্রাকশন বাদ দিয়ে তোমরা কাইন্ডলি পড়াশোনা করো, কারণ রাজ্যে এই যে 1 লক্ষের কাছাকাছি ভ্যাকেন্সি বিভিন্ন দপ্তরে নিয়োগ হতে চলেছে। এবার তুমি বলবে যে ম্যাডাম আপনি তো বললেন যে বিভিন্ন দপ্তরে নিয়োগ হতে চলেছে, তাহলে এর একটা মন্দ দিক আপনি বলুন, সেটা হচ্ছে কত বছরের মধ্যে নিয়োগ হতে চলেছে সেটা আমার জানা নেই, এটা নিয়ে বলছি এক্ষুনি। কিন্তু এই সুযোগগুলো যদি তোমাকে গ্র্যাব করতে হয় তাহলে কিন্তু তোমাকে এখন থেকেই পড়াশোনা করতে হবে, কারণ ওই প্রিলিমস ফেল করে যাব, আমি মেন্সে গিয়ে আটকে যাব, ওরকম করলে কিন্তু এই ঝড়ে বক পড়ার মতো এই সুযোগে তোমার আর চাকরিটা হবে না। তো 1 লক্ষ চাকরি, সেটা 2 বছরে হোক সেটা 3 বছরে হোক, একটা প্রসেস কমপ্লিট হতে তো আমার মনে হয় যে কোনো চাকরির, আগের সরকার তো WBCS কমপ্লিট করতে প্রায় 3 বছর নিত, এই সরকার অন্তত সেটা করবে না। আমার মনে হয় 1.5 বছরের মধ্যেই তারা রিক্রুটমেন্ট করবে। তো যে সরকারি চাকরিরই বিজ্ঞপ্তি আসুক না কেন, মোটামুটি 2 বছর তোমার কাছে একটা গোল্ডেন পিরিয়ড তুমি ধরতে পারো, এবং সেই 2 বছরের মধ্যে তোমাকে কিন্তু একটা চাকরি নিয়ে নিতে হবে। এবং তোমার প্রিপারেশন ঠিক ততটাই স্ট্রং করতে হবে যতটা স্ট্রং করলে তুমি এই পুলিশ ডিপার্টমেন্টে বা এই শিক্ষা দপ্তরে বা অন্যান্য যে WBPSCর যে বিপুল ভ্যাকেন্সি আসতে চলেছে সমস্ত বিষয়গুলোতে তুমি চাকরি পেতে পারবে। এইটা একটা ভীষণ ভালো দিক। এই সরকার কর্মসংস্থানের দিকে বেশ নজর দিয়েছে, ভালো দিকগুলো তো মানে আমি মানে বললাম। এইবার আসছি যে কমপ্লিকেশন যে ক্রিয়েট হয়েছে বা মানে কি বলবো কমপ্লিকেটেড বিষয় যেগুলো হয়েছে, সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে বলার আগেও আমার একটা কথা, দেখো 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, ওয়েল অ্যান্ড গুড, এটা অনেক জায়গায় বলা হয়েছে যে এই টাকাটা নাকি কর্মসংস্থানের জন্যই নাকি বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র যে সরকারি কর্মসংস্থান এমনটা নয়, সেটা হতে পারে সরকারি, বেসরকারি, আধা সরকারি সমস্ত জায়গাতে মিলিয়ে যে কর্মসংস্থান সৃষ্টি হবে সেটা হয়তো এই রাজ্য সরকার অ্যালটমেন্ট করেছে। সেকেন্ড যেটা একটা প্রবলেম উঠে এসেছে, আমি 33% উইমেন রিজার্ভেশনে যাব টপিকটায়, যে ইউপিএসসির মতো সিস্টেম হতে পারে। এবার দেখো ইউপিএসসির মতো সিস্টেম হওয়া মানে যে সিলেবাস পরিবর্তন হয়ে যাবে সেটার সম্ভাবনা আপাতত নেই, কারণ অনেক সময় দেখা গেছিল যে WBCS এর মতো পরীক্ষাতে নাকি সিলেবাস চেঞ্জ হয়ে যাবে। সেটা সরকার বলেই দিয়েছে যে এই যে আপকামিং 2025-26-এ যে নিয়মটা আসছে সেটাতে কিন্তু পরীক্ষাটা আসছে, সেটাতে কিন্তু এই সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো গল্প নেই। এইটা বলার মেন কারণ হচ্ছে ইউপিএসসির মতোই একটা বডি ক্রিয়েট করা যেখানে কোনো রাজনৈতিক মতাদর্শে মানে কি বলবো ইনফ্লুয়েন্সড কোনো রাজনৈতিক পলিটিক্যাল ফিগার আমরা সেখানে দেখতে পাবো না, যেরকম আমরা গত সরকারের আমলে আমরা সিরিয়াল আর্টিস্ট দেখতে পেয়েছি। আমি জানি না তার কোয়ালিফিকেশন কি, যে কেন তাকে পিএসসির দপ্তরে বসানো হলো, তার নাম আমি নিচ্ছি না সেই মহাশয়ের। তো সুতরাং এইটাকে একদম ফ্রেশ বডি, বিশেষ করে WBPSC বা যারা রিক্রুটমেন্ট করবে তাদের একদম ফ্রেশ বডি এটা ক্রিয়েট করা হচ্ছে, যে কোনো পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড বিষয়টা যাতে না হয় তার জন্য ইউপিএসসির মতো একটা বডি ক্রিয়েট করা। এছাড়া আর ইউপিএসসির প্যাটার্ন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে সিলেবাস, এক্সাম প্যাটার্ন, ওসবের গল্প নেই। আমি যেমন এখানে লিখেই দিয়েছি, তাহলে কি সিলেবাস চেঞ্জ বা প্যাটার্ন চেঞ্জ এরকম হবে? আপাতত এরকম কোনো গল্প নেই। এইবারে আসে আর একটা কথা, সেটা হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় হচ্ছে 2 বছর। এই নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে। আমার মনে হয় এটা একটা মানে আমি বলতে পারি এটা
এটা এক প্রকার বাজেটের একটা জল্পনা ক্রিয়েট হয়েছে, একটা মন্দ দিকও তুমি বলতে পারো, যে আবার এর ভালো দিকও আছে সেটাও আমি বলছি, যে এই বয়সের ঊর্ধ্বসীমা ছাড় সেটা কিন্তু দেওয়া হয়েছে এই যে বাজেট যেটা ঘোষণা হলো সেই বাজেটটাতে, যে 41 বছর এবং ক্যাটেগরি ওয়াইজ 45 ইয়ার্স। তো সেক্ষেত্রে কি হতে পারে, যে এই 2025-26-এর পরীক্ষাগুলোও তো ভাই এখনো বাকি। তো এইটা 2025-26-এর জন্য আমার মনে হয় বরাদ্দ, নাকি 2027-28-এর জন্য বরাদ্দ সেটা কিন্তু ক্লিয়ার নয়। তার নোটিফিকেশনগুলো এলে বুঝতে পারা যাবে। তবে আমার মনে হয় 2025-26-এরও তো প্রচুর ভ্যাকেন্সি বাকি আছে যেগুলো বেরোয়নি বা কমপ্লিট হয়নি। তো সেটার ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমার ছাড় 2 বছর, কিন্তু সেটা না হয়ে যদি বলে যে না মানে নতুন যারা গ্র্যাজুয়েশন পাশ করবে তারাও 41 ইয়ার্স পর্যন্ত এক্সাম দিতে পারবে না, তাদের জন্য আবার পুরনো নিয়ম হবে, অর্থাৎ 2027-28 পেরিয়ে যাবে, ততদিনের মধ্যেও হয়তো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হলো না, অথচ বিষয়টাকে তুলে দেওয়া হলো যে আবার পুরনো সিস্টেমেই হবে। অথচ মানে কি বলবো, এত এই যে আপনি ছাড় দিলেন সরকারে এসেই 5 বছর ছাড়, 41 বছর বয়সের ছেলে মেয়েরাও এখন প্রিপারেশন নিতে শুরু করলো, রিক্রুটমেন্ট প্রসেসই কমপ্লিট হলো না, সেটা কিন্তু একটা বড় সমস্যার বিষয় হবে। বাট আমার মনে হয় আমরা যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করি, তাদের এই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। ভাই তোমার একার আন্দোলনে, তোমার একার চিৎকারে গোটা রাজ্য সরকার উল্টে যাবে না। আমার তোমার মানে ভোটে সকলের সম্মিলিত প্রয়াসে সরকার আমরা পাল্টেছি ঠিকই, কিন্তু ঠিক তেমনি সকলের সম্মিলিত প্রয়াসেই এই বিষয়গুলো নিয়ে আবার দরকার পড়লে আমরা প্রস্তাব রাখবো, এবং আশা করি এই সরকার জনগণের সরকার, এবং অবশ্যই তিনি এই বিষয়টা নিয়ে মানে ভাববেন। তবে এটার একটা ভালো দিক আমার মনে হয়েছে, কারণ 41-45 এজ পর্যন্ত পেশেন্স ধরে রাখা এবং পরীক্ষা দেওয়াটা একটা হিউজ টাফ ব্যাপার। তো সেক্ষেত্রে এত ইয়াং ছেলেপিলে ফ্রেশ হিসেবে বেরোবে, তোমরা যারও সাধারণত এই রকমের ফিল্ডগুলোতে ইয়াং স্টুডেন্টদেরকে প্রেফারেন্স দেওয়া হয়, যদিও এটার কোনো মানে কি বলবো সত্যতা বা ভিত্তি বা একদম বেস সেট নেই বা বেঞ্চমার্ক সেট নেই, তবুও আমি বলবো যে ইয়াং প্রফেশনালসদের ক্ষেত্রে বা ইয়াংদের ক্ষেত্রে কিন্তু এটার সুযোগটা অনেকাংশেই, হয়তো দেখা গেল ম্যাচিওর ছেলে মেয়ে বলে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন বেশি বলে সে হয়তো প্রেফারেন্স পেয়ে আগে চাকরি পেয়ে গেল, এই বিষয়টাও একটা মন্দ দিক বলে আমার মনে হতে পারে। তো এর আবার ভালো দিকও আছে, মন্দ দিকও আছে, তো সেটাই আমি বললাম। তো এই জন্যই লিখেছি, এটা কি 2026-27-এর জন্য সুযোগ, নাকি 2025-26-এর এখনো নিয়োগ বাকি, নাকি 2027-28 থেকে অ্যাপ্লিকেবল, নাকি কতদিন থাকবে, এটা কিন্তু পরিষ্কার হয়নি। তো এই বিষয় নিয়েও কিন্তু একটা মতান্তর ক্রিয়েট হয়েছে। এরপরে আমি চলে যাব আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে সব থেকে যেটা বহুল চর্চিত বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে সরকারি চাকরিতে মেয়েদের জন্য 33%, মহিলাদের জন্য সংরক্ষিত। বিশেষ করে আমরা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য একটা মানে ছেলেরা যারা আছে তাদের জন্য একটা মাথায় বাজ পড়ার মতো ঘটনা, এবং অবশ্যই তাই, তার কারণ এতদিন তারা জেনারেল হয়ে একটা বৃহত্তর রিজার্ভেশনের সাথে তারা কিন্তু লড়াই করত, কিন্তু সেই রিজার্ভেশনের গণ্ডিটা এখন পেরিয়ে গিয়ে সেটা আলটিমেটলি কি হচ্ছে, সেটা আলটিমেটলি হয়ে যাচ্ছে সংখ্যায় আরো কম। মেয়েরা তো অবশ্যই সেই সিটটা দখল করবেই তারা যদি ভালো মেরিটে চান্স পায়, এবং প্লাস তাদের উইমেন রিজার্ভেশনও থাকবে, তাতে কিন্তু আমাদের জেনারেল ক্যান্ডিডেটদের ছেলেদের সংখ্যা সেটা কিন্তু কম্পিটিশন আরো বেড়ে গেল, এবং সেটা আলটিমেটলি কিন্তু তাদের সিট সংখ্যাটাও অনেকাংশে কিন্তু কমে আসার একটা চান্সেস তৈরি হয়েছে। তো রিজার্ভেশনের ক্ষেত্রে তোমরা অনেকে হয়তো এখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে উইমেন 33%, এসসি 22%, ঠিক আছে, এসসি 22%-এর কাছাকাছি যদি আমরা বলি, এসটি 6%, ওবিসি 7%। তোমরা জানো এক হয়ে গেছে, কেস খুব তাড়াতাড়ি উইথড্র করে নেবে। আবার এদিকে অগ্নিবীরদের জন্য হচ্ছে তোমার 10%-এর একটা রিজার্ভেশনের ব্যাপার বা এরকম একটা কিছু শোনা যাচ্ছে। আবার ইডাব্লিউএসদের জন্য একটা বড় খবর, 10%। তো সুতরাং এছাড়াও বিশেষ করে আমার মনে হয় জেনারেলরা যদি এবার ইডাব্লিউএস এর সুবিধা নেয়, বাট সকলের ক্ষেত্রে তো এই নিয়মটা অ্যাপ্লিকেবল নয়, তো সেটাও একটা কমপ্লিকেশনস ক্রিয়েট করছে। তো ইডাব্লিউএস এর সুবিধা নিয়ে যদি জেনারেলরা এই পরীক্ষাটা মানে দিতে পারে, তো সেটাও একটা বড় মানে সুরাহা হতে পারে বলে আমি মনে করি। এবং টোটাল 88% রিজার্ভেশন, এটারও যেমন সম্ভাবনা হয়েছে, আমি দেখো পুরো একটা লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। তো এবং আমাদের ইউটিউব কমিউনিটিতেও কিন্তু এটা আলটিমেটলি দেওয়া আছে, এটা সোশ্যাল মিডিয়া থেকেই কালেক্টেড এবং আমাদের মতো করেই বানানো, যে আনরিজার্ভড
55%, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি 7%, শিডিউল কাস্ট 22%, শিডিউল ট্রাইব 6%, ইকোনমিক্যালি উইকার 10% এবং উইমেন হরাইজেন্টাল রিজার্ভেশন, এই হরাইজেন্টাল রিজার্ভেশন কিন্তু 33%-এ আসছে। অর্থাৎ 55% ইউআর এর ক্ষেত্রে কিন্তু মোটামুটি চাকরির যোগ থাকছে এবং 33% রিজার্ভেশন হয়ে যাওয়া মানে মেনলি জেনারেলদের এখান থেকেও যদি তুমি মানে কি বলবো মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা তারা তো কম্পিট করবেই, তাদের মধ্যে থেকেও যদি উইমেন হয়, ইটস ওপেন টু অল, ঠিক আছে, ইটস ওপেন টু অল। তো সেক্ষেত্রে তাতেও কিন্তু উইমেন এখানে এসে কিন্তু সিটটা দখল করবে, বোঝার বিষয় আছে কিন্তু হরাইজন্টাল রিজার্ভেশন। তো সেক্ষেত্রে ছেলেদের জন্য এটা কিন্তু একটা অ্যালার্ম। মানে আমার মনে হয় যে এই সমস্ত কিছু এসসি এসটি ওবিসি ইডাব্লিউ এর সমস্ত কিছু বাদ দিয়ে জেনারেল ফ্রেশার্স ছেলেরা যে এই 55-র মধ্যেও যদি ভালো করে মানে কি বলবো যারা মেরিটোরিয়াস ছেলেরা যারা লড়াই করে চাকরিটা পাবে তাদেরকে মানে সত্যি হ্যাটস অফ। আমার মনে হয় এটা নিয়ে কেস হবে কি না হবে আমার জানা নেই, এই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আসছে, তো আমি আর আলাদা করে কিছু বলছি না এটার ক্ষেত্রে। এটা 100 মানে 100টা সিটের মধ্যে আমরা আলটিমেটলি দেখতে পাবো। এখানে আমি আরো ইন ডিটেলস আমি মানে বুঝিয়েছি, বাট পরবর্তী ভিডিওতে আরো বলবো। তো এইটা একটা বড় গোলমেলে বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাট আমার সামহাউ কেন মনে হয়েছে, তোমরা তোমাদের মতামত এটা জানাবে, বাট আমার সামহাউ কেন মনে হয়েছে যে এই বিষয়টা যে 100টি আসনের মধ্যে যদি কমসে কম 37টি আসনও যদি পাই, কথা হচ্ছে তো হলো ওপেন মেরিট, তো বাকি 63% হচ্ছে তোমার রিজার্ভেশন, তো এরকম একটা সম্ভাবনা উঠে আসছে। আমার মনে হয় এটাকে তোমরা অন্য একরকম ভাবেও ভাবতে পারো। এবার তোমরা বলবে ম্যাডাম আপনি এর মধ্যে আবার নতুন কি গল্প আনছেন, আপনি কি বেশি বোঝেন? দেখো প্রত্যেকের ভাবনার পার্সপেক্টিভটা আলাদা হয়। আমি মানে এই সোশ্যাল মিডিয়ার জগতে আমরা ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ছেলেদেরকে দেখি ভিডিও বানাতে, বিশেষ করে স্যাররা তোমরা ভিডিও দেখতে পাও, ম্যাডামের সংখ্যা হয়তো তুলনামূলক অনেকটা বেশিও আবার অনেকটা কমও, আমি কমের দিকেই বলবো। তো আমি মেয়ে হয়ে মেয়েদের সর্বনাশ চাইবো বা মেয়ে হয়ে মেয়েদের ক্ষতি করব সেটা আমি কখনোই বলবো না, বাট অবশ্যই ছেলেদের জন্য এই বিষয়টাতে, বিশেষ করে জেনারেল ছেলেদের জন্য এই বিষয়টাতে সহমর্মিতা দেখানোটা একান্তই প্রয়োজন, কারণ এটা কিন্তু এক প্রকার একটু টাফ হয়ে গেল। মানে সরকারের যে আমি বিরোধিতা করে বলছি এমনটা নয়, বাট এটা কিন্তু সত্যিই টাফ হয়ে গেল। কিন্তু আমরা যদি এরকম ভাবেও ভেবে দেখি যে দেখো আগের সরকার তো এই 15 বছরে চাকরি দেয়নি বললেই চলে, মানে দিয়েছে বাট সেটাও নিমিত্ত মাত্র, এবং সেই শিক্ষা দপ্তরটাতেও চূড়ান্ত রকমের প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। এবারে 1 লক্ষ রিজার্ভেশন মানে সরি 1 লক্ষ নিয়োগ হচ্ছে, তার মধ্যে থেকে যদি এই বিষয়টা এইটুকু রিজার্ভেশন যদি মেয়েরা পায়, তাহলে মানে কি বলবো, তাহলে ক্ষতিটা কি? কারণ এটা এক প্রকার ভাবতে পারো, কারণ সারা বছর নিয়োগ মানে কি বলবো এই 10 বছর 11 বছর পর মানে খুচরো খাচরা নিয়োগ হওয়ার থেকে রেগুলার বেসিসে নিয়োগ হয়ে মানে বিভিন্ন রকম দপ্তরে ভ্যাকেন্সি ফিল আপ হলে, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি ভাগ 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 করে দেখো, আশা করি আমি বোঝাতে পারছি, সেক্ষেত্রেও কিন্তু একটা চাকরি পাওয়ার সম্ভাবনা ছেলেদের কিন্তু বেড়ে যাবে, আবার মেয়েদেরও বেড়ে যাবে। তো এরকম করেও কিন্তু আমরা ভাবতে পারি যে আগে রিক্রুটমেন্ট হতো না তাই আমাদের এতটা রিজার্ভেশন ছিল, জেনারেল ছেলেরা কম্পিট করতে পারতো, সেটাও তুলনামূলক সংখ্যায় কম, তাও তারা ভালো চাকরি পেত। বাট এখন যদি রেগুলার বেসিসে তোমার চাকরির রিক্রুটমেন্টটা হয়, তাহলে সেখানে যদি একাত্তর বা একাত্তরকে 33% একটা বড় মেজরিটি, সেখান থেকে যদি সিটটা তারা নেয়, বা জেনারেলদের সেখানের মধ্যেও কম্পিট করে মেরিটোরিয়াস মেয়েরা যদি সিটটা নেয়, তো আমার মনে হয় লাগাতার কন্টিনিউয়াস নিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় এটা একটু কম এফেক্ট পড়লেও পড়তে পারে, এই দিকটাও আমরা ভাবতে পারি। এটা আমার অভিমত, আমার অভিমতের সাথে তোমার অভিমত নাও মিলতে পারে, এটা আমি এক পেশে কথা বললাম, বাট তোমাদের যেটা মনে হয় সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিও। তো ভালো মন্দ এটাই আমরা দেখতে পেলাম। তো চোখ বন্ধ করে আমার তোমার একার কথাতে দুনিয়া যেমন উল্টে যাবে না, এই সিস্টেমও উল্টে যাবে না, তাই বলবো যে কাইন্ডলি পড়াশোনা করো এবং একটা চাকরি নাও, কারণ দিস ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইউর লাইফ। তো এই সুযোগটা কাইন্ডলি হাতছাড়া করো না। আজকে এডুহাব বাংলা প্ল্যাটফর্মে তোমরা এই ক্লাসটা দেখছো, তোমরা যে প্রান্তে ক্লাস করো না কেন, যেখানে পড়াশোনা করো না কেন, যা খুশি করো না কেন, ভাই চাকরি তোমাদেরকে নিতে হবে, একটা পোস্ট তোমার জন্য হতে পারে, তার জন্য কাইন্ডলি পড়াশোনা করো, কারণ এই 2 বছরে যদি তুমি চাকরি না পাও, আর কবে চাকরি পাবে আমার ভাই বলার নেই। আর এই 33% উইমেন রিজার্ভেশন অনেক কটা স্টেটে আছে, সেই পুরো গল্পটা নিয়েই আমাদের চ্যানেলে ভিডিও আসবে, দেখতে থাকো। লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কমিউনিটি সেকশনে চোখ রেখো, কারণ সমস্ত আপডেট সবার আগে আমরা এডুহাব বাংলা চ্যানেল কমিউনিটি সেকশনেই পোস্ট করি।